হঠাৎই ভীষণ খারাপভাবে অসুস্থ হয়ে পড়ল সোনা। সোনাকে অবশেষে হসপিটালেও নেওয়া লাগলো। অন্যদিকে লাবণ্য সোনার খোঁজে যখনই হসপিটালে যায় সেখানে নার্সদেরকে বলে এই সমস্ত চেকআপের মধ্যে যেন সোনার ডিএনএ রিপোর্টটাও দেয়া হয়। তারপরেই যখনই নার্সটা সোনার ডিএনএ রিপোর্টটা দেয় তখনই লাবণ্য সেটা সূর্যের হাতে তুলে দেয় যে সোনার বাবা মাকে। যেটা দেখে তো সূর্য অনুতপ্ত হয়ে পড়ে। সূর্য বুঝতে পারে সে বাবা হতে সক্ষম এবং সকলের সামনেই দীপাকে হসপিটালের মধ্যেই বুকে টেনে নেয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ফুলমায়ের জন্য সবসময় কষ্ট পাচ্ছে সোনা, আর সোনার এই কষ্ট কোনোভাবেই চোখে পড়ছে না সূর্যের। সূর্যের একটাই কথা যে ফুলমায়ের কাছে সোনা যেতে পারবে না, ফুলমায়ের থেকে অনেক দূরে সরিয়ে নেবে সোনাকে। কিন্তু মাকে ছাড়া যে একটা সন্তানকে রাখা কতটা কষ্ট সেটা বুঝতে পারছে না সূর্য। এদিকে সোনা দীপার বাড়িতে গিয়ে যখনই অসুস্থ হয়ে পড়ে সূর্য সোনাকে বুকে টেনে নেয়, আর তারপরে সূর্য যখন সোনাকে বুকে টেনে নেয় তখনও সোনাও সুস্থ হতে পারে না। দীপা সোনার শরীরটা দেখে বলে, ডাক্তারবাবু আমার মনে হয় ওকে আমাদের ডক্টরের কাছে নেওয়ার দরকার আছে। তখনই সূর্য দেরি না করে সোনাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে ডক্টরদেরকে বলে সোনার কি হয়েছে সব চেক আপ করতে দিন। এদিকে লাবণ্যর কাছে খবরটা গেলে লাবণ্য ছুটে চলে যায় হসপিটালে। কান্নাকাটিতে ভেঙে পড়ে লাবণ্য যে তার দিদি ভাইয়ের কি হলো, কেন এত অসুস্থ হয়ে পড়লো। তখনই দীপা এবং সূর্য দুজনেই বলে চিন্তা করবেন না, ওর সমস্ত রিপোর্ট করতে দেওয়া হয়েছে, সবটা ঠিক হয়ে যাবে। এদিকে লাবণ্য ঠিক তখনই মনে মনে বলে এই তো আসল সময় এসেছে, এবারই তো আমি প্রমাণ করতে পারবো যে সোনা দীপার আর সূর্যেরই সন্তান। বলে হসপিটালে সবার সাথে পরামর্শ করে নেয় লাবণ্য এবং সোনার ডিএনএ রিপোর্টটা সূর্যের হাতে দিতে বলে। আর এরপরেই সব রিপোর্টের সাথে সাথে সোনার ডিএনএ রিপোর্টটাও সূর্যের হাতে পড়ে, যেটা দেখে তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বলে আমি এটা কি দেখছি, সোনা আমার সন্তান, তার মানে কি আমি বাবা হতে সক্ষম। দীপার বাবা যেটা বলেছিল সেটাই হলো, দীপার গর্ভে আমারই সন্তান ছিল আর সোনা আমার আর দীপার সন্তান। সবটা ভেবে সূর্যের মাথা এইভাবে ঘুরে গেলে তখনই লাবণ্য সূর্যকে বলে এখন মায়ের কথা বিশ্বাস হচ্ছে তো যে সোনা তোমার আর দীপার সন্তান। তারপরে সূর্য মায়ের কাছে ক্ষমা চায় এবং দীপার কাছেও ক্ষমা চেয়ে দীপাকে সকলের সামনেই বুকে টেনে নেয়। দীপার কাছে বারবার ক্ষমা চায়। অন্যদিকে সোনাও তো এটা দেখে খুশি হয়ে যায় যে তার মা তার কাছে ফিরে এসেছে। তো বন্ধুরা, সোনার কারণে যদি এভাবেই পুরো পরিবারটা এক হয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।